বেনামে বৃহস্পতিবার নবান্ন চলোর ডাক, এই কর্মসূচিকে কে বা কারা করছেন? হাইকোর্টে উঠলো মামলা, কি বলবেন? পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ সরকারের প্রতি মারাত্মকভাবে ক্ষুব্ধ, তারা করছে। এটা তো কোনো রাজনৈতিক দলের ব্যাপার নয়, এই সরকারের কার্যকলাপের উপরে মানে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ ক্ষুব্ধ। এর আগে দেখা গেছে অরাজনৈতিক একটা সংগঠন পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ তারা ডাক দিয়েছে, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে ডাক দিয়ে দেবে, এটা তো আলাদা করে বলার কিছু নেই। মেদিনীপুর মেডিকেল কলেজে প্রসূতি মৃত্যুর ঘটনায় ব্ল্যাকলিস্টের স্যালাইন ব্যবহার অভিযোগ উঠছে, কি দেখতে হবে এই রাজ্যে? এই রাজ্যে যে বিষয়টা হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে যত জালিয়াতি, 2 নম্বরই, জোচ্চুরি, এটাই মানে এই রাজ্যের একদম মানে কি বলবো তোমাকে, এটা রাজ্যের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। আমরা মামলা করেছি কোর্টের কাছে, এটাই চেয়েছি যাতে কোর্ট ইন্টারভিন করে এবং যথাযথভাবে ইনভেস্টিগেশনের জন্য অর্ডার দেয়। সার্বিকভাবে এই যে গোটা বিষয়টাই মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা, এগুলো সরকারের কাছে কোনো বদরেশের নেই। তাদেরকে একমাত্র উদ্দেশ্য হচ্ছে রোজগার করা। রোজগার হলে সব ঠিক আছে, সেখানে মানুষ মরুক যে মরুক কোনো ব্যাপার না। ইস্পাত কারখানা তৈরির জন্য সৌরভ গাঙ্গুলিকে 1 টাকায় রাজ্য দিয়েছে জমি, তো এটা কি করে সম্ভব? এই কমপ্লিট প্রসেসটা প্রথম থেকেই ধাপ্পাবাজি। সৌরভ গাঙ্গুলিকে স্পেনে গিয়ে বলতে হচ্ছে যে আমি কারখানা করতে চাই। সৌরভ গাঙ্গুলি থাকে বেহালায়, মমতা ব্যানার্জি থাকে কালীঘাটে, তো বেহালা থেকে কালীঘাটে থেকে সেই বলতে পারতো আমি কারখানা করতে চাই। বা ধরো এখান থেকে নবান্নতে, বেহালা থেকে নবান্ন অব্দি গিয়ে বলতে পারতো আমি শিল্প করতে চাই। কলকাতা থেকে স্পেনে গিয়ে বলতো না শিল্প করতে চাই। গোটা বিষয়টাই ধাপ্পাবাজি। এখন মানে এই ধাপ্পাবাজি দেখে দেখে বাংলার মানুষ ক্লান্ত হয়ে গেছে। প্রত্যেক বছর করে বিজনেস সামিট হয়, ঘটা করে সমস্তই বড় বড় হোর্ডিং লাগানো হয়, বেঙ্গল মিন্স বিজনেস, বড় বড় ছবি কাট আউট লাগানো হয়, আর এই প্রোগ্রামটা শেষে একটা গ্রুপ ছবি ওঠে। এর বাইরে কোনো আউটপুট নেই, কোনো নতুন ইনভেস্টমেন্ট বা কোনো কিচ্ছু নেই, শুধু বড় বড় কথা। এত হাজার কোটি কোটি টাকা লগ্নির প্রস্তাব এসছে, কিন্তু লগ্নি আজ অব্দি না, শুধু প্রস্তাবই এসে গেল। তো বাংলাদেশি গ্রেপ্তার হচ্ছে খাস কলকাতা সোনারপুর থেকে, কি করে ঢুকলো? তারা পাসপোর্ট কোত্থেকে পেল? এই জাল পাসপোর্ট কাণ্ডের মধ্যে একটা বড় অংশে দেখতে পাচ্ছি আমরা, সেখানে হচ্ছে পুলিশের ইন্টারভেনশনটা। যে পুলিশ ভেরিফিকেশন তো একটা খুব বড় অংশে জড়িত থাকে, সেইখানে পুলিশের একটা খুব মারাত্মক বড় ভূমিকা থাকে। এই সমস্ত ক্ষেত্রে এই রাজ্যটা তো জঙ্গি এবং সমস্ত এই বিচ্ছিন্নতাবাদীর স্বর্গরাজ্য হয়ে গেছে। ধরো সীমান্তে যখন কেন্দ্রীয় সরকার, বিএসএফ, তারপরে এসএসবি, তারপরে হোম মিনিস্ট্রি থেকে বা প্রিভিয়াস মিনিস্ট্রি থেকে বলা হলো যে বর্ডার করা হবে 15 কিলোমিটার করে জমি অধিগ্রহণ করে, তখন হচ্ছে গিয়ে রাজ্য সরকার রেড়ে করে উঠলো, কেন্দ্র রাজ্য ব্যাপারে ফেডারেল স্ট্রাকচারে আঘাত টাঘাত অনেক কিছু বললো। কিন্তু এই বিভিন্ন জায়গাতে এই সুবিধাটাই তো, এইভাবেই তো সুবিধাটা বিচ্ছিন্নতাবাদীদের তাদের পাইয়ে দিচ্ছে। মুশকিলটা হচ্ছে এই সরকার জেহাদিদের একদম অনুপ্রেরণাদায়ক সরকার। এই সরকার বিচ্ছিন্নতাবাদীদের 1 নম্বর মানে অনুপ্রেরণা প্রদানকারী সরকার। তো এদের আমলে তো সব হবেই। আচ্ছা, 2 দিন আগে একটা কেন্দ্রের রিপোর্টে দেখলাম যে 3500 স্কুলে শিক্ষক নেই। এদিকে শিক্ষামন্ত্রীকে একটা গানের জন্য অনুরোধ করছেন মুখ্যমন্ত্রী মঞ্চে ডেকে, কি বলবেন এই বিষয়ে? কমপ্লিটলি ছ্যাবলামো চলছে। মুখ্যমন্ত্রী এই মাঝে মাঝে এই সমস্তগুলো করে, এগুলো দলের নেতাদের নিয়ে করে, আর কি ফাজলামো ছ্যাবলামো অন্য একটা জিনিস। সেখানে কিন্তু বাচ্চাদেরকে, আমি তো আপনাদের মাধ্যমে সেই সমস্ত বাড়ির বাচ্চাদের বাবা মাদের কাছে বলবো যাতে দয়া করে বাচ্চাদের এসব জায়গায় পাঠাবেন। কি শিখবে তারা ওখানে গিয়ে? মুখ্যমন্ত্রীর কবিতা শুনবে, দেবের গান শুনবে, বার্ত বসুর গান শুনবে? পশ্চিমবঙ্গের টিচার স্টুডেন্ট রেশিও সব থেকে খারাপ অবস্থা। পশ্চিমবঙ্গে বিভিন্ন স্কুল বন্ধ হয়ে যাচ্ছে শিক্ষকের অভাবে, আর এখানে দেই দেই করে নাচানাচি চলছে। কি হয়, আগেকার দিনে আমাদের সময় তো অনেক সময় হয়তো স্কুল থেকে এক্সকারশনে নিয়ে যেত সার্কাস টার্কাস দেখাতে, এখন তো এইসব স্কুলে হয় না। এই জন্য সরকার থেকে ওইটা একটা গভর্নমেন্ট স্পন্সর সার্কাস দেখাতে বাচ্চাদের নিয়ে যাওয়া হয়েছিল। যাই হোক, বাচ্চাদের এই ধরনের সার্কাসও দেখা উচিত না, মানসিক বিকাশের পক্ষে ক্ষতিকারক। সেখানে আমি মূলত এই মামলায় মামলাকারী, আমি এবং আরেকজন ডাক্তারবাবু ডক্টর বিশ্বপ্রতীক মুখার্জি, উনি এমডি ইন গাইনি অ্যান্ড অপস। আমরা দুজনে মিলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছি বাই ওয়ে অফ পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন। আমরা এখানে যে বক্তব্যগুলো তুলে ধরেছি যে এই যে মারা যাওয়া, মেদিনীপুরে যে আফটার ডেলিভারি যিনি মারা গেলেন এবং বহু মানুষজন আজকে তারা মৃত্যুর সঙ্গে লড়াই করছেন, এছাড়াও বেশ কিছু তথ্য আমার কাছে আজকে মামলা ফাইল করার পরে এসছে যে বিষয়গুলো, যে এই অ্যাডমিনিস্ট্রেশন অফ আরএল স্যালাইনের ফলে বহু মানুষ তারা অ্যাকিউট তাদের কিডনি প্রবলেমস দেখা দিয়েছে এবং ডায়ালিসিস পর্যন্ত হচ্ছে। এই ঘটনাটা আজ নয়, বহুদিন ধরে হচ্ছে। তো আমরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছি যে ইনফ্যাক্ট ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ব্যান করে দেওয়ার পরেও তারপরে তাদের সরকারি হাসপাতালে কি করে এই ধরনের জিনিস ইউজ হচ্ছে, স্পুরিয়াস এরকম স্যালাইন, এই ধরনের মানুষের জীবন যেখানে হানি ঘটতে পারে।
আমরা যেটা চেয়েছি কোর্টের কাছে যে ক্রিমিনালিটি পার্টটার জন্য সিবিআই কে ইনভেস্টিগেশন করতে বলা হোক আন্ডার দি সুপারভিশন অফ দিস অনারেবল কোর্ট। আর এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস এর সাথে বহু বোগাস কোম্পানির লিঙ্ক আছে এবং সেখানে শাসক দলের বহু কেষ্টমিষ্টরাও তাদের সাথে জড়িত বলে আমরা এটা বিভিন্ন সূত্র মারফত জানতে পেরেছি। রাজ্যের বিরোধী দলের নেতার এক্স হ্যান্ডেলের একটা টুইট থেকে সেখান থেকে বহু এক্সট্রাক্ট আমরা পেয়েছি, সেখান থেকে অনেক তথ্য আমরা কোর্টের কাছে সেই এক্সট্রাক্ট গুলো আমরা তুলে ধরেছি। যে কথাগুলো উনি লিখেছেন সেখানে কিছু হোয়াটসঅ্যাপ চ্যাটের উনি স্ক্রিনশট দিয়েছেন, সেটাও আমরা পিটিশনে অ্যাপয়েন্ট করেছি এবং সেগুলোকেও রিলাই করেছি। সার্বিকভাবে আমরা গোটা বিষয়টা কোর্টের হস্তক্ষেপ চেয়েছি যাতে কোর্ট ডাইরেকশন দেয় যে ক্রিমিনালিটি পার্টটা সিবিআই ইনভেস্টিগেট করুক আর অন দি পার্ট অফ দি ফিনান্সিয়াল র্যামিফিকেশন সেখানে ইডি তদন্ত করুক। এই দুটো বিষয় নিয়ে কোর্টের দ্বারস্থ হওয়া। কোর্টের কাছে আমরা আজকে লিভ চেয়েছিলাম জরুরি ভিত্তিতে শুনানির জন্য। কোর্ট বৃহস্পতিবারের দিন ধার্য করেছেন, লিভ মঞ্জুর করেছেন এবং বৃহস্পতিবার দিন মামলাটি শুনানির কথা বলেছেন। আদালতের যে পর্যবেক্ষণ ছিল এই মামলাটি নিয়ে হয়তো রাজ্য পদক্ষেপ করছে। দেখুন, রাজ্য পদক্ষেপ করছে কি করছে না সেটা তো মামলা যখন চলবে সেই সময় বুঝতে পারবেন, বা রাজ্য সরকারের তরফ থেকে কি কি গাফিলতি আছে বা তাদের কি কি পদক্ষেপ আছে যার ফলে আজকে এই ঘটনাগুলো ঘটলো, সেগুলো যখন মামলা হবে সেগুলো আপনারা দেখতে পাবেন। তবে এটা মানে যেই ধরনের ঘটনা ঘটেছে এটা রাজ্য সরকার এই রাজ্যের মানুষের প্রতি যদি ন্যূনতম তাদের মানে ভালোবাসা থাকতো, মানুষের প্রতি যদি তাদের এই রাজ্যের বাসিন্দা হিসেবে তাদের যদি ন্যূনতম দায়বদ্ধতা থাকতো সরকার হিসাবে, তাহলে এই ঘটনা ঘটতো না। এটা মানে জেনে বুঝে এই ঘটনাগুলোকে ঘটানো এবং এই মানুষগুলোর আজকে যে প্রাণহানি হলো সম্পূর্ণভাবে সরকারের মানে পদক্ষেপের জন্য, ভুল পদক্ষেপের জন্য, বা হচ্ছে গিয়ে কোনো ম্যালাফির ইন্টেনশন, সেটা তো মামলা যখন চলবে তখনই আমরা বলবো কি কি কারণ আছে না আছে। এবং আমি আবারও বলছি এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস এর সাথে অনেক লিঙ্কড বোগাস কোম্পানিজ আছে, সেইগুলো ইডি তদন্ত হলে বেরোবে যে ওর সাথে কারা কারা জড়িত, কি তাদের লিঙ্ক আছে, শাসক দলের বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিদের সাথে কাদের কি লিঙ্ক আছে, এই সমস্ত লিঙ্কগুলো বেরোবে।